গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। দেখো সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে ঠান্ডা লাগছে, তাই রোদ্রুর মধ্যে আসলাম। রোদ্রুর মধ্যে এসে গায়ের মধ্যে ঠান্ডা দিনে একটু রোদ্রু লাগলে বলে দারুণ লাগে। আরো পিকনিক করছি, দেখো এখানে টুকটুকি দিয়ে আছে। রোদ্রুর মধ্যে আসলাম খাওয়া দাওয়া করে। দেখো রাস্তার মধ্যে হাঁটছি। দেখো ভাইও এসে রোদ্রু তাপাচ্ছে। হ্যাঁ, দিদি স্নান করছিস? হ্যাঁ, স্নান করা হয়ে গেছে। স্নান করা হয়ে গেছে। এর জন্য আমিও স্নান করবো। ওরে কুতুমবে আয় একটু দাঁড়াও, একটু রোদ্রুর মধ্যে বসবো। দেখো এই যে দেখো রাস্তা দিয়ে একটু হাঁটছি বাড়ির সামনে। দেখো কত গাড়ি যাচ্ছে। দেখো আমাদের গাছের হলুদ সিদ্ধ করে এখানে শুকাতে দেওয়া হয়েছে। নিজে লাগানো হলুদ, দারুণ রং হয়, নিজের হাতে করা রান্নার রঙও দারুণ হয়। হালকা হালকা হাওয়া ছেড়েছে, হাওয়াটা খুব ঠান্ডা লাগছে। আমার বোন কি করছে, বাইরে একটা উনুন বানিয়ে মাটির হাঁড়ির মধ্যে পাতিলের মধ্যে ডিম সিদ্ধ বসিয়েছে। এগ বিরিয়ানি খাবে। দেখো মাটির পাতিলের মধ্যে ডিম সিদ্ধ বসিয়েছে, আলু সিদ্ধ বসিয়েছে এগ বিরিয়ানি খাওয়ার জন্য। দেখো ওই যে বসে আছে, উনুন বানিয়েছে, এগ বিরিয়ানি খাবে মাটির পাতিলের মধ্যে। বানা না হয় না, মাটির পাতিল যদি ফাইটা যায় না, শেষ সব খাওয়া ভঙ্গ। ডিম সিদ্ধ হয়েছে রে? ফাটে নাই মাটির পাতিল? না ফাটলেই ভালো। ডিম সিদ্ধ হয় নাই? আলু বিরিয়ানি খাইতে পাবো তো? হ্যাঁ, বিরিয়ানি খাইতে পাবো তো? আমি কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু উপাস করে আসি। খাবি যদি না ফাটে তাহলে খাইতে পারবি। দেখো ডিম সিদ্ধ হয়েছে, নামাচ্ছে বুনু। রসুনও সিদ্ধ দিয়েছিস? ছোলা হয়ে গেছে। দেখো পেঁয়াজ কেটে নিয়েছে, মশলা টসলা সব এনেছে, তেলও এনেছে। ও যে কি করছে ওই জানে। বুনু দুইটা ডিম কয়জনে খাবো? আমরা তো 3 জন মানুষ, ভাগ করে। মাটির হাঁড়ির মধ্যে বাবা সেই ব্যাপার। পেঁয়াজ ভাজা না, ভালো করে ভাজিস, নাহলে কাঁচা কাঁচা খাওয়া লাগবে কিন্তু। ভাত বসাইলি না? ভাত বসাইলি না? ও এটা তো হবে না। বাইরে রান্না করবি ডিম, তারপরে ঘরের দিকে ভাত আই না, এগ বিরিয়ানি বানাবি। এই মাটির হাঁড়ির মধ্যে দমে বসাবি? দেখি করা যায়। মাটির হাঁড়ির মধ্যে দমে বসাবি, ভালো হবে। আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে রাখিস, দমে থাকবে। সব মশলাগুলো দিয়ে দিই। যদি হাড়ি ফাটে খাওয়া হবে। সেই খাওয়া হবে। হ্যাঁ, হাঁড়ি ফাটলে। ডিম মশলা টসলা দিয়ে কষাচ্ছে, ভালো করে কষাইস না কিন্তু, না হলে কিন্তু মশলা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। কিন্তু তুই যে কি পাগলামি করিস না। দেখো আমি একটু নাড়া দিই, নাড়ে আমাকে বলবে কিছুই করলি না, তোমাকে ছেড়ে দিব না। করলি না, ঘরের থেকে ভাত
এখন দমে বসাবে। আটা ঠাটা নাই ওইভাবেই। তোর মাথার মধ্যে কি পাগলামি, বাইরে আবার উনান বানায় করা লাগে। দেখো দমে বসে, ঘরে করলে মজা হয়। তাই নাকি? ঘরে করলে মজা হয় না। আস্তে বন্ধ করে দে, পুড়ে যাবে কিন্তু। তাহলে এক বিরিয়ানি খাইতে পাবো? হ্যাঁ পাবো বলে এক বিরিয়ানি খেতে। এগ বিরিয়ানি বানানো হয়ে গেছে, এখন দেখো থালায় বেড়ে নিয়েছি, খাবো, খেয়ে দেখবো কিরকম হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।